ওমা প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। যেমন দেখবেন যারা ছোটবেলা থেকে স্মোক করে তাদের দেখবেন বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও জীব বন্ধ হবে না 1 ঘন্টা। স্বাস্থ্য বলছে যারা প্রত্যেক দিন মাংস খায় তাদের চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যারা নিত্য ভগবানের প্রসাদ পায় তাদের কথাবার্তা চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো হতেই হবে। এটা প্রসাদের গুণমহিমা, কি এটা হতেই হবে। আর যদি দেখেন তিলকমালা করে আছে প্রসাদ ভোজি অথচ উগ্র, তাহলে জানবেন ভেতরে কোনো রহস্য আছে। তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটাম্বিত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। সুন্দর করে সেজে গুজে থাকলেই তো মানুষ নয়, ভদ্রবেশে চললে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম আছে যার অন্তরে তাকেই মানুষ কয়। বুঝে নেওয়া গেল? তবে নারী হচ্ছে দ্বিধাগতি, একটাকে বলে বউ, একটাকে বলে স্ত্রী, একটাকে বলে সহধর্মিনী। জানেন তো বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। সংসার করতে করতে হঠাৎ বেগ ধরবে। তোমার বাবা মা রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি একটা ফ্ল্যাট কেনো না গো। এটা বউ, কলকাতায় যাবে। স্ত্রী তুমি কিছু ভেবো না, তুমি কাজে যাও, বাবা মাকে দেখা, বাজার করা, সংসার চালানো, বাসন মাজা, ঝাঁট দেওয়া, রান্না করা, ঠাকুর সেবা, সব জমিতে কাজের লোক লাগ, আমি সব সামলে নেব। তুমি খালি প্রত্যেক দিন সন্ধেবেলা আমাকে সে টাকাটা পৌঁছে দেবে, মনে থাকবে? এটাকে বলা হয় স্ত্রী। কেমন? স্বামী যদি এদিক ওদিকও করে এটা বুঝতে হবে। স্বামী যদি একটু আধটু এদিক ওদিকও করে, এ কিন্তু ঠিক সোজা করে নেবে গরম দিয়ে। এই রে ফিটিং ছেড়ে দাও, চলে এসো এখানে, চলে এসো, এসো দাঁড়াও, চলে এসো এখানে, চলে এসো। মাইক ছেড়ে আমি বসে যাচ্ছি, তুমি চলে এসো। আমার টাকাটা তোমাকে দেবো, তুমি এসে গানটা গেয়ে দাও। তার মানে কি হতো? এদিক ওদিকের লোক। ওই যে বললাম এদেরকে সিধে করার জন্য স্ত্রী চাই, গরম মেরে সিধে করে দিতে হবে। দেখেননি জামা কাপড়ের ভাঁজ সব সোজা হয়ে যায়, এর নাম স্ত্রী। দেখবেন সমাজে অনেক ব্যক্তি আছে কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতে জীবনে কোনো অতিথি সেবা হয় না, কোনো বৈষ্ণব যায় না, জীবনে সে বাড়িতে হরিনাম করাতে পারে না। কেন পারে না? ভালো করে বুঝতে হবে এগুলো। পূর্ব পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। অনেক টাকা আছে কিন্তু পাচ্ছে কি? পাচ্ছে না। কেন? তুমি 3 লাখ টাকা তুলে রাখলে বাড়িতে মহোৎসব করাবে, এমন একটা কাজ করে টাকাটা ইনকাম করেছো, ভগবান দেখলো ওটা নেবো না। তখন কি করবে? তোমার বাড়ির একজনকে অসুস্থ করবে, নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবান নেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তুমি দিতে চাইলেই যে তিনি নেবে, এটা ভাবনাটাও তোমার ভুল। তবে প্রত্যেককে অনুরোধ করব, তুলসী পাতাটা একটু সাবধানে তুলবেন। অনেককে দেখি ডগ শুদ্ধ তুলসীকে কেটে নেন, এই অপরাধ করবেন না। যারা বিক্রির জন্য করছে তারা তো যা খুশি করে, একবারে কাঁচি মেরে থোক থোক কেটে দেয়। কিন্তু প্রকৃত ভক্ত এই কাজ করা যাবে না, অপরাধ হয়ে যাবে। ডান্ডিটা ধরবেন, পাতাটা নিচের দিকে নামাবেন, দেখবেন টুক করে ছেড়ে দেবে। ওপর দিকে তুলবেন না, তাহলে কষ্ট হয়। তুলসী
পাতার ডান্ডিটা ধরে নিচের দিকে শুধু এইভাবে নামিয়ে দিলেই ছেড়ে দেবে। বোঝা গেছে? এইবার বলি, বাবারা যদি প্রণাম করে 2 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু একজন মা যদি প্রণাম করে অন্তত 5টা মিনিট সময় নেবে। কিছু মনে করবেন না ভাই, আপনাদের একটু সময় বেশি লাগে প্রণাম করতে। কেন না, মায়েদের একটু চাওয়া পাওয়া থাকে। যদি বলেন কি করে বললেন, আমি দেখেছি বলে বলছি। ফুলটা হাতে নিল, চাইতে শুরু করে দিল, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নি চ কামদে শঙ্করী কৌশিকী তমহি নারায়ণী নমস্তুতে। কি কি চাইলো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খা। ও যে রাগ করলো, আমার কিছু আসে যায়। কদিন আগে কলকাতায় গান ছিল, যার বাড়িতে গান করেছি তাকেই গালাগালি দিয়ে এসেছি। হ্যাঁ, নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো, মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুন নাকি? যার দৌলতে খাই আসে কথা রে ভাই নাকি? এটা মাথায় রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে লটারিতে। কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। মিষ্টি যেমন কতখানি মিষ্টি কাউকে বলে বোঝানো যাবে কি? ওকে পয়সা দিয়ে বলতে হবে তুই একটা খেয়ে এসে দেখবি। ঠিক তেমনি হরিনাম যে নিত্য করে একমাত্র সেই অনুভব করেছে নামের কি গুণ, নামের কি দাহিকা শক্তি। তার বড় প্রমাণ, অন্য কেউ হোক না হোক, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, এখনো লিভারে ক্যান্সার। 8.5 কেজি 9 কেজি করে জল জমছিল গত বছর, এবছর এখনো জলটা জমছে না, কিন্তু বেঁচে আছে আজ 20 বছর। তবে প্রত্যেক দিনে 1 থেকে 1.5 লক্ষ নাম জপ করে। 90 আপ বয়স, এখনো রান্না করে ভোগ লাগিয়ে আমাকে গেলে প্রসাদ দিয়ে দেয়। বাবু, নামের দাহিকা শক্তি আছে, কিচ্ছু দরকার নেই যে যা বলে বলুক, তুমি গুনগুন গুনগুন করে চালিয়ে যাও। 1 মাস চালিয়ে আমাকে রেজাল্ট দাও, কি দাঁড়ায়? তবে মন প্রাণ দিয়ে করবে, হ্যাঁ, নালে হরে কৃষ্ণ 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 হরে হরে কি হবে? কাজ হবে? মুখে নাম করছো, হাতে ডেড বডি ফেলছো, কাজ হবে কি? এইটা মাথায় রাখতে হবে। নাম যখন করবো নির্বিবাদে বসে, কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, যাই রে আসছি, অপরাধ হয়ে গেল। দেখবেন এক একজনকে, আমি এগুলো প্রতিবাদ করি, খারাপ ভাবুন আর ভালো ভাবুন, হাতে নামের মালা। কিরে পটল এখন কত করে যাচ্ছে রে? 50 টাকা। এগুলো অপরাধ। তার থেকে মালাটা নবনি, শুধু গুনগুন করে গান গাইব। কি গো, মালা যাবে সোলার, কর যাবে ভাই, মনে মনে জপেতে যায়, বলি হারিয়ে যায়। আমি জপ করতে নিষেধ করছি না, জপ করো, জায়গায় জপ করো। হাতে নামের মালাও নেবো, আবার বাজারের ব্যাগ বা হাতে নেবো, বাজারও করবো, নামও করবো। এটা মেনে নিতে পারবেন? আমি মানতে পারিনি, হয়তো অনেকে মানে, আমি মানতে পারি। যদি বলেন আপনি কি মালা নেন, অবশ্যই নিই। কখন নিই কেউ দেখতে পাই। এই নাম সারবো, সেবা হবে, গাড়িতে বসবো, মালা নিতে নিতে ঘর। গাড়িতে যতক্ষণ থাকবো নাম নিয়ে নেবো। কেন? যদি কিছু হয়ে যায়, নামের সঙ্গে প্রাণ চলে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।